কি ভয় পেয়ে গেছো? কি এই গরমে সিরাম, সানস্ক্রিন, ময়শ্চারাইজার ইউজ করার পরে স্কিনের অবস্থা এরকম হলে তাহলে কিভাবে ইউজ করা যাবে? ডোন্ট ওয়ারি, আই হ্যাভ সামথিং টু টেল ইউ। আজকে আমি তোমাদের সাথে আমার স্টে কেয়ার স্কিন রুটিন শেয়ার করব যে কীভাবে সানস্ক্রিন ইউজ করার পরে স্কিন একেবারেই অয়েলি হবে না, ঘামবে না, স্কিন হেভি ফিল হবে না, একেবারে লাইট অ্যান্ড ন্যাচারাল গ্লো ফিল করবে। ফার্স্টে আমি ডক্টর আলভেরে কোজিক্সি সোপটা দিয়ে ভালোভাবে মুখটা ক্লিন করে এরপরে আমি চলে যাই কোলাজেন, অ্যালাইকের কোলাজেন 10x+ সিরাম দিয়ে মুখে ড্যাব ড্যাব করে লাগাই। এরপরে আমি ক্লোভেটাবেল যে মলম লাগিয়ে 2-3 মিনিট অপেক্ষা করি। এরপর আমি জাপান সাকুরা সানস্ক্রিন, যেটাতে SPF আছে 50+ এবং সেই সাথে আমি ফ্রুট ময়শ্চারাইজার সহ আমি অ্যাপ্লাই করে মিক্স করে মুখে লাগাই। তার আগে আমি এই ছোটো কোটাতে আমি প্রিজার্ভ করে রাখি। সবশেষে আমি এই সাশি ব্র্যান্ডের বেবি পাউডারটা মুখে লাগিয়ে এরপরে রান্নাবান্না করতে চলে যাই। মূলত আমার ডে কেয়ার স্কিন রুটিন হচ্ছে এই 4টা প্রোডাক্টই আমার জন্য খুবই মোস্টলি ইম্পর্ট্যান্ট, যেটা এই 4টে প্রোডাক্টই আমি কিনে রাখি সবসময় স্কিন কেয়ার প্রোডাক্ট মিতা রহমান পেজে থেকে। আসলে স্কিন কেয়ার রুটিন মেনটেন করার জন্য নাইট স্কিন কেয়ার রুটিনের চাইতে ডে স্কিন কেয়ার রুটিনটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। দেখতেই পাচ্ছ আমি রান্নাবান্না শেষ করার পর মাশাআল্লাহ আমার স্কিনটা কত গ্লো করছে। একটা কথা না বললেই নয় যে স্কিন কেয়ার প্রোডাক্ট মিতা রহমান পেজের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু 100% অথেন্টিক এবং অরিজিনাল। সেজন্যই যখনই কোনো অফার বা মেগা সেল দেয় তখনই কিন্তু আমরা প্রোডাক্ট স্টক আউট হয়ে যাওয়ার আগে কিন্তু আমরা বেশি বেশি করে প্রোডাক্ট পারচেস করে রাখি, যেন পরবর্তীতে কোনো কিছু যেন হ্যাসেল করতে না হয়। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা কথা হলো সেটা হচ্ছে গিয়ে মিতাপুর পেজের প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার প্রসেসিং কিন্তু সম্পূর্ণভাবে ভিন্ন এবং উনি কিন্তু স্কিন টোন দেখিয়ে কিন্তু প্রোডাক্ট সাজেস্ট করে এবং প্রোডাক্ট ইউজ করার ধরনটাও কিন্তু ডিফারেন্ট ওয়েতে কিন্তু এক এক ক্লায়েন্টকে একভাবে ব্রিফ করে, যার কারণেই কিন্তু তারা কিন্তু ভালো রেজাল্ট পায়। যার কারণে তোমরা সবাই দেখতে পাচ্ছ যে আমার স্কিন মাশাআল্লাহ এখন কত গ্লো করছে। আমি নিজেকে দেখে আসলে মাঝে মাঝে খুব অবাক হয় যে আমি আগে কী ছিলাম, এখন কী হয়েছি। সো এটার পুরোটাই ক্রেডিট আমি দিব অবশ্যই মিতাপুকে। সো থ্যাংক ইউ সো মাচ আপুকে, এত ভালো ভালো প্রোডাক্ট, বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট তুমি তোমার স্টকে রাখার জন্য। এবং অবশ্যই আমাদের সবার জন্য দোয়া করবো, আর আমরা তো সবাই তোমার পাশে আছি, তোমার জন্য অবশ্যই দোয়া। তার জন্য আরও বড় আকারে, আরও বৃহৎ আকারে যেন হয়ে দাঁড়ায়, এটাই আমাদের জন্য সবসময় শুভকামনা রইল। আর কি, এটাই এক কথায় আসলে বলে শেষ করা যাবে না। আর এটা কিন্তু আমার ফেসটা কিন্তু পুরাটাই কিন্তু র ফেস, কোনো রকমের এডিটিং বা ফিল্টার কোনো কিছুই আমি ইউজ করিনি। ট্রাস্ট মি, একদম একেবারেই নির্ভয়ে কিন্তু ভিডিওটা কিন্তু তোমরা দেখতে পারবে। এবং থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য, এবং মিতাপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।